মানব সভ্যতার নিদারুণ এবং জঘন্যতম এক অধ্যায় সৃষ্টি করেছে ইসরায়েলিরা, যাদের থাকার মতো কোনো জায়গা ছিল না, যাদেরকে দয়া করে ফিলিস্তিনিরা একটু থাকার জন্য জায়গা দিয়েছিল, সেই খোদ ইসরায়েলিরা ফিলিস্তিনিদেরকে নিদারুণ এক করুণ অধ্যায় রচনা করেছে। ফিলিস্তিনিদের এই করুণ অবস্থা দেখে চোখে পানি আসবে না এমন মানুষ পাওয়া হয়তো দুষ্কর। এই অবস্থা দেখেও যাদের চোখে পানি আসবে না তারা মানুষের কাতারে পড়ে কিনা আদৌ সন্দেহ রয়েছে। নিরপরাধ গাজাবাসীদেরকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের বাড়িঘর কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে তা দেখেছে বিশ্ববাসী। তাদের আহাজারিতে আজও আকাশ বাতাস হয়ে আছে ভারী। তবে কথায় আছে না, পাপ পাপকেও ছাড়ে না। এই নিদারুণ অধ্যায় রচনার জন্য সবচেয়ে দায়ী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র বলে দাবি করা আমেরিকা, যারা এক বছরে $22 কোটি সহায়তা করে ইসরায়েলকে, ফিলিস্তিনে যেন তার হামলা চালাতে পারে। কিন্তু কথায় রয়েছে, পাপ বাপকেও ছাড়ে না। স্মরণকালে সবচেয়ে বড় দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া, পুড়েছে 35,000 একর জমি। ভুক্তভোগীদের দাবি এটি সাধারণ কোনো আগুন ছিল না, এটি সাক্ষাৎ যমদূত। আকাশ থেকে বিমান দিয়ে পানি ও অগ্নি নির্বাপক রাসায়নিক হাইড্রেট ছিটিয়েও থামছে না এই আগুন। 5 থেকে 6 দিনেও আগুন নির্মূল করতে ব্যর্থ। খোদ বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র বলে যারা দাবি করে থাকে। দাবানলে এ পর্যন্ত 200 মিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। ইসরায়েলকে এক বছরে 2200 কোটি সহায়তা করা যুক্তরাষ্ট্র একদিনে হারিয়েছে $5000 কোটি। বর্তমান ক্যালিফোর্নিয়া দেখে মনে হবে এখানে পারমাণবিক বোমা হামলা করা হয়েছে। আগুনের তাণ্ডবে এখানকার বাসিন্দারা নেমেছে রাস্তায়। আর করুণ আহাজারি, মাথার উপর ছাদ না থাকা গাজাবাসীর মতো অবস্থা এখন আমেরিকানদের।